নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু একটা সিরিয়াস ম্যাটার। কারণ আমরা যে সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে চলেছি, এই সময়টা কিন্তু ম্যাক্সিমাম লোকেরই কিন্তু নয় এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বা বিবাহ সম্পর্কিত ব্যাপার নিয়ে একটা ঝামেলা, অশান্তি, ডিভোর্সের সম্ভাবনা, এই জিনিসটা আমি প্রচুর পরিমাণে 2025-এ পেয়েছি। কারণ এই মুহূর্তে আমাদের যে সামাজিক পরিস্থিতি, তাতে কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে যেহেতু মঙ্গলের বছর, আর মঙ্গল কিন্তু পেশেন্স নেই মঙ্গলের মধ্যে, এবং মঙ্গল নির্ধারিত যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন, যার ফলে তাদের মধ্যে ধৈর্যের অভাবের জন্য, কোনো জিনিসকে সহ্য না করার জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু এই ডিভোর্সের সংখ্যা বাড়তে থাকছে। কিন্তু যেহেতু আমি একজন মহিলা অ্যাস্ট্রোলজার এবং অগণিত বাচ্চা নিয়ে মারা আসছেন, বাবারাও আসছেন বা দাদারাও আমার কাছে আসছেন, ম্যারেজ সেক্টরে কিন্তু প্রবল অশান্তি। আর এই ভাঙা সংসারগুলো কিভাবে আমি জুড়ে দিতে পারি, তার উদাহরণ তো আপনারাই। কারণ আপনারা আমার কাছে এসে আজকে কিন্তু ভালো আছেন, সংসার করতে পারছেন। কিন্তু যারা ধরুন এই অনুষ্ঠানটা আজকেই প্রথম দেখছেন বা এতদিন পর্যন্ত খুব সমস্যায় ছিলেন, অনেক জায়গায় গেছেন কিন্তু ঠকে গেছেন, কারণ শ্রীমতী বৈশালী সরকারের কাছে এসে মানুষ কিন্তু ঠকে না। কাজেই সেই বিশ্বাস, আস্থা আপনাদের কিন্তু রয়েছে। আর এতটাই, কারণ বিদেশে অর্থাৎ ইউকে বলুন, ইউএসএ বলুন, অন্যান্য দেশে বলুন, ফ্রান্সে বলুন, কি হয় সেখানে কিন্তু আমাদের একটা সেখানকার সিস্টেম অনুযায়ী অনেক সেপারেশন, ছোটবেলা থেকে বাচ্চারা এগুলো দেখে দেখে কিন্তু তারা হ্যাবিচুয়েটেড। কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে আমরা পরিবারবদ্ধ কিন্তু ছিলাম। আর আমাদের এই মডার্ন জীবনকে আমরা অ্যাকসেপ্ট করতে গিয়ে আমরা কিন্তু নিজেদের অস্তিত্বকে হারিয়ে ফেলছি এবং দাম্পত্য জীবনটাকে একটা কোর্টের দরজায় নিয়ে চলে যাচ্ছি, এবং সেখান থেকে পুরো পরিবারটা ভেঙে যাচ্ছে, বাচ্চাগুলো ডিপ্রেশনে চলে যাচ্ছে, অনেক দিদিরা দাদারাও কিন্তু ডিপ্রেশনে চলে যাচ্ছে, মানসিক দিক থেকে ভেঙে পড়ছে। খুব কঠিন একটা পরিস্থিতি। কারণ ভারতবর্ষেও কিন্তু এখন একটা এই ডিভোর্সের সম্ভাবনা প্রবলভাবে কিন্তু বাড়তে থাকবে। প্রতিটা ঘরে ক্যান্সারের মতন ডিভোর্সও কিন্তু আসতে চলছে। কাজে 2025-এ তো আমি অনেককে সেভ করতে পেরেছি, আর 2026-এ যারা এই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছেন, তাদের জন্যই কিন্তু আজকে আমার এই অনুষ্ঠান। কি করবেন আর কিভাবে আপনার পার্টনারের সাথে সমস্যাগুলোকে যাতে আপনারা মিটিয়ে নিতে পারেন, তার সঠিক জায়গা কিন্তু আমার জানা আছে। প্রথমেই বলবো, বেডরুমে যখন প্রবেশ করবেন তখন কিন্তু মোবাইল ফোনটাকে অফ করে দেবেন। অর্থাৎ সেটা হাজবেন্ডই বলুন আর ওয়াইফেই বলুন, যখন আপনারা রাতে বেডরুমে যাবেন, এই মোবাইল ফোন কিন্তু একটা সাংঘাতিক ডিভোর্সের কারণ হয়ে গেছে। এবং যেটা দেখা যাচ্ছে যে সপ্তম ভাব, আপনার সপ্তমের লর্ড যদি রাহুর সাথে যুক্ত হয়ে যায় বা কেতুর সাথে যুক্ত হয়ে যায়, তাহলে কিন্তু জীবনে তৃতীয় ব্যক্তির কারণে ঝড় নেমে আসছে। অর্থাৎ আপনার ছোটবেলার কোন বন্ধু আপনাকে অ্যাড ফ্রেন্ড করে দিল, আর আপনিও ফেসবুকে তার সাথে জুড়ে গেলেন। সেই ছোটবেলার গল্প, বন্ধুত্ব থেকে দেখা সাক্ষাৎ, এবং সেখান থেকে দুজনের মধ্যে একটা রিলেশন তৈরি হয়ে যাওয়া, এটা কিন্তু একটা সাংঘাতিকভাবে অবক্ষয় কিন্তু নিয়ে আসছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে। এবং মঙ্গল বা মাঙ্গলিক দোষ যাদের রয়েছে, কারণ আমি প্রথমেই বলে গেলাম যে ভারতবর্ষের কিন্তু মঙ্গলের দশা শুরু হয়ে গেছে। আর এই মাঙ্গলিক দোষে যারা দুষ্ট রয়েছেন বা মঙ্গলের দশা যাদের চলছে, মঙ্গলের সাথে রাহুর দশা চলছে, এবং কোনো মেয়ের যদি বৃহস্পতি জন্ম ছকে পাপ পীড়িত হয়ে রয়েছে, বাধকের সাথে যদি যুক্ত হয়ে গেছে, তাহলে কিন্তু তাদের জীবনে 2026-এ
সাংঘাতিক রকম কিন্তু সমস্যা চলে আসবে। কাজে 2000 শুরুর আগেই আমি সে সমস্ত জাতিকাদের বলবো অবশ্যই কিন্তু জ্যোতিষ পরামর্শ আপনাদের করতে হবে। আর ছেলেদের ক্ষেত্রে বলবো যাদের সপ্তমের লর্ড রাহু কেতু যুক্ত হয়ে গেছে এবং শুক্র নিচস্থ হয়ে রয়েছে, শুক্র মঙ্গল রাহু সাথে যুক্ত হয়ে গেছে, শুক্র মঙ্গল রাহু কেতু যুক্ত হয়ে গেছে, শুক্র শনি রাহু যুক্ত হয়ে গেছে, ভীষণই খারাপ সময় 2026। এবং আপনাদের জীবনে কিন্তু ঝড় আসতে চলেছে, কারণ মানুষ কিন্তু ভুল করে না, গ্রহ তাকে ভুল পথে নিয়ে যায়। কাজেই জাতকদের ক্ষেত্রে আমি বলে থাকবো আপনারা অবশ্যই কিন্তু আপনারা যাদের বিশ্বাস করেন, যাকে বিশ্বাস করেন, অবশ্যই তার সাথে কনসালটেন্সি কিন্তু করে নেবেন। এবং এর পাশাপাশি বাস্তুক্ষেত্র কিন্তু একটা ডিভোর্সের কারণ হয়ে দাঁড়িয়েছে বন্ধুরা। বর্তমান সময়ে আমরা সবাই নিউক্লিয়াস ফ্যামিলিতে রয়েছি, অর্থাৎ ছোট ছোট ফ্ল্যাটে অনেকে বাস করছি, কিন্তু এই বাস্তুগত জায়গাটা অর্থাৎ অগ্নি পিত্তি বায়ু জল আকাশ তত্ত্ব, এইটা যখনই কিন্তু ডিসব্যালেন্সড হবে আপনার বাস্তুক্ষেত্রে, তখন কিন্তু আপনার মানসিক চেঞ্জ আসবে, আপনার মধ্যে উদ্ধত ব্যাপারটা চলে আসবে। যদি অগ্নিতত্ত্ব আপনার বাড়িতে বেশি থাকে তাহলে দেখা যাবে যে আপনার মধ্যে রাগ জেদ বেড়ে যাবে। যদি দেখা যায় জলতত্ত্ব আপনার বাড়িতে বেশি হয়ে গেছে তাহলে দেখা যাবে আপনার মধ্যে কোনো এনার্জি থাকবে না, কোনো কাজ করতে পারছেন না, বাড়িতে সারাদিন বসে রয়েছেন, ঘুমিয়ে রয়েছেন, ডিপ্রেশনে রয়েছেন, মোবাইল স্ক্রলিং করে যাচ্ছেন। যদি দেখা যায় বায়ুতত্ত্ব বেশি বেড়ে গেছে এবং আপনার শরীরেও বায়ুতত্ত্ব বেশি, তাদের মধ্যে কিন্তু বাইরে জগৎ, ডিস্কো, ফ্রেন্ডশিপ, পার্টি এইগুলো করার মানসিকতা প্রবল বেড়ে যাবে, আর সেই কারণে কিন্তু বাড়িতে অশান্তি হবে। যাদের পিতৃতত্ত্ব বেড়ে গেছে অর্থাৎ আপনার জেদ প্রবলভাবে থাকবে, অনেক সময় হয় কি আমাদের জেদ কিন্তু আমাদের জীবনে ক্ষতি আনে, অর্থাৎ আপনি যে কোনো জিনিসকে ভুলতে চাইবেন না, সেই জায়গায় স্ট্রিক্ট হয়ে থাকবেন, তার ফলেও কিন্তু দুজনের মধ্যে প্রচণ্ডভাবে কিন্তু সমস্যা তৈরি হয় এবং জেদের বশে আপনাদের কিন্তু ডিভোর্সটা কিন্তু হয়ে যায়। এই ধরনের জায়গাগুলো যদি বাস্তুগত জায়গাটা ব্যালেন্স করা যেতে পারে, প্রথম কথাই বলবো মোবাইল ফোন বেডরুমে একদম অ্যালাউ করবেন না, বেডরুমে ইলেকট্রনিক গ্যাজেট রাখবেন না, এবং বাড়িতে ইনডোর প্ল্যান্ট, বিশেষত মানি প্ল্যান্ট, ব্যাম্বু প্ল্যান্ট এবং গ্রিন ট্রি, বিশেষত ছোট ছোট বাড়ির মধ্যে ইনডোর প্ল্যান্ট যেগুলো রয়েছে, রাবার প্ল্যান্ট, যে কোনো ইলেকট্রনিক গ্যাজেটের পাশে রাবার প্ল্যান্ট রাখুন, নেগেটিভ এনার্জিটাকে কিন্তু অ্যাবজর্ব করে নেবে। ছোট ছোট বদলের মাধ্যম দিয়ে আমরা কিন্তু ভালো থাকতে পারবো, অর্থাৎ ভাঙা সংসারকে একবার কি চেষ্টা করলে হয় না? অবশ্যই হয় বন্ধুরা। তার জন্য দুজনের মনের জায়গা থেকে অবশ্যই নিজেদেরকে রেকটিফিকেশন করার জায়গা রয়েছে। যারা এই ধরনের কঠিন সমস্যার মধ্যে রয়েছেন, আপনার বেডরুমের খাট কোন দিকে হবে, আপনার কালার কি রকম হবে, প্রত্যেকের আলাদা আলাদা, এবং বিয়ের একটা খুব সুন্দর ছবি বাঁধিয়ে সাউথ ওয়েস্ট কর্নারে অবশ্যই টাঙাবেন এবং বেডরুমের ভেতরে ফ্রেশ ফ্লাওয়ার কিন্তু রাখবেন। সেই ফ্লাওয়ার কিন্তু শুকিয়ে গেলে বন্ধুরা অবশ্যই কিন্তু সেটাকে বিদায় করে দেবেন। জীবনে আমাদের সমস্যা আছে, সমস্যার সমাধানও রয়েছে, আর দীর্ঘ 26 বছর মা তারার সেবা করে চলেছি। অগণিত ভক্ত শিষ্য এসে তাদের জীবনের ভাঙা সংসারকে কিন্তু জুড়ে দিতে পেরেছি। যারা খুব কঠিন সমস্যার মধ্যে রয়েছেন তাদেরকে বলবো একবার নিচে যে ফোন নাম্বার যাচ্ছে সেখানে যোগাযোগ করে নিন। কোর্ট কেসে যাওয়ার আগে, সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার আগে আর একবার চেষ্টা করুন আপনাদের দুজনকে কিন্তু এক করার জায়গা আছে কি। জানতে গেলে কি করতে হবে? দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে হবে। এবং শ্রীমতী বৈশালী মা সরকার মানেই কিন্তু আপনারা জানেন
চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত রেমেডি, যেখানে এসে কিন্তু মানুষের চোখের জল হাসিতে বদলে যায়। আর আপনারা ছোট ছোট ভাই বোনেরা যারা সমস্যায় রয়েছেন, অবশ্যই তাদেরকে বলবো ভেঙে ফেলার আগে একবার আমাকে দিদি মনে করে আসুন এবং কনসালটেন্সি করান। যারা দূরে রয়েছেন, অ্যাব্রডে রয়েছেন, অন্যান্য স্টেটে রয়েছেন, কোনোভাবেই আসতে পারছেন না, তাদের জন্য অনলাইন কনসালটেন্সি কিন্তু রয়েছে। বড়দেরকে কিন্তু অবশ্যই যত্ন নেবেন। গুরুজনের আশীর্বাদ আপনার জীবনে সুখ শান্তি এনে দেবে। পশু পাখিদের সেবা দেবেন এবং পরিবেশের রক্ষা করুন, পরিবেশকে সুন্দর রাখুন, সুন্দর সমাজ গড়তে সাহায্য করুন। আজ এই পর্যন্ত, কিন্তু প্রতিটা এপিসোড আপনাদের জন্য বিশেষ বিশেষ কিছু টিপস থাকে, কিছু নিয়ম থাকে। তার জন্যে পরবর্তী এপিসোড দেখতে গেলে দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে সাবস্ক্রাইব করতে হবে আর আপনার চেনা জানা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিতে হবে। যারা 50 ডিসেম্বরের মধ্যে আমার কাছে দেখাতে আসবেন, তারা এই পঞ্চতত্ত্বের ওপরে গঠিত 50টা কিন্তু পেয়ে যাবেন সম্পূর্ণ উপহার হিসাবে, এবং এইটা আপনাদের জীবনের সুখ শান্তি সমৃদ্ধি আনতে সাহায্য করবে। কাজেই প্রত্যেককে বলবো এটা যাতে নিতে পারেন, ডিসেম্বরের মধ্যেই কিন্তু কনসালটেন্সি করতে হবে। আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। জয় মা তারা। নমস্কার, আমি দিদির কাছে এসেছি শিলিগুড়ির থেকে। আমার নাম আশা চক্রবর্তী। আমি দিদির কাছে গত 1 বছর ধরে দেখাচ্ছি। আমি দিদির কাছে রেমেডি নিয়ে এখন অনেকটা ভালো আছি। আমার শারীরিক দিক থেকেও ভালো আছি, আর আমার মেয়েকে দেখিয়েও ভালো আছি অনেকটা। আপনারা যারা সমস্যায় আছেন একবার দিদির কাছে এসে দেখান, আপনার অবশ্যই উপকৃত হবে। মমতা বলছি, দিদির কাছে আসছি। আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে আসছি, আমবাড়ি ফালাকাটা। আমার একটা জায়গা হচ্ছিল না, অনেক সমস্যা ছিল আমার। সেই সমস্যাটা আমি বৈশালীদির হাত ধরে আমি অনেকটা উপকার পেয়েছি। আপনারা যেখানেই থাকেন আপনারা আসবেন এখানে দিদির কাছে আসবেন। হ্যাঁ, কিন্তু কাজ হবে, এটা ঠিক।